আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। আজকে সকাল থেকে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার। সকাল থেকেই দেখা যায় বাতাস, আর আকাশটা ছিল মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসতেও পারে। তবে এরপর দেখা যায় বাতাস হয়েছিল, তো বাতাস হওয়ার কারণে আরও বেশি ভালো লাগে আমাদের। এখানে আনা হয়েছিল সমোসা। এখন সবাই মিলে গরম গরম সমোসা খাবো। তো সমোসাগুলোকে প্যাকেট থেকে বের করে নিচ্ছিল আর একটু ভিডিও করে নিচ্ছিল। সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আমার এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইদিকে দেখতে পাচ্ছেন বাহিরে গিয়েছিলেন শাক তুলতে, তো আমিও গিয়েছিলাম ওখানে। আর এই তো আসার পথে আমাদের বাড়ির সামনে থেকে আমাদের বাড়ির এই তো পাশের বাড়ির গাছ আছে, এখানে প্রচুর চালতা মাটিতে পড়ে একদম গলে যাচ্ছে, কেউ নিয়ে খাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো দেখা যায় বাজারে গেলে এগুলোর মূল্য আছে, কিন্তু এখানে কোনো মূল্য নেই। পুরো গাছের চালতা দুইটা তিনটা গাছের চালতা একদম পরে শেষ হয়ে যাচ্ছে কাদার মধ্যে। তো আমি ওখান থেকে আমার আম্মুকে বললাম কিছু চালতা এনে দেওয়ার জন্য, আমি খাবো। তো পরে এগুলো আনা হয়েছে, এখন ধুয়ে নিয়েছি সুন্দর করে। চারটা নিয়ে এসেছেন, তো আমি একটা নিয়েছি, একটা এখন কেটে নিয়েছিলাম। আর আজকের ওয়েদারটা দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা, তাই ভাবছিলাম আমি ডাল দিয়ে রান্না করব, কিন্তু এখন আর রান্না করতে ইচ্ছা করছে না। ভাবছি চালতা মাখা করে খেয়ে নেই। কিছু কিছু জিনিস দেখা যায় কিছু কিছু জায়গায় অনেক বেশি মূল্যবান, আর কিছু কিছু জায়গায় একদমই মূল্য নেই, মূল্যহীন বলতে গেলে। তো এই চালতার বেলায় ঠিক একই অবস্থা। আর আমি 2-3 দিন আগে আমরা একটু বাইরে গিয়েছিলাম, তো ওখানে দেখেছি প্রচুর চালতা মানুষ টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। এখানে রসুন, তারপর ধনিয়া পাতা কুচি আর শুকনো মরিচ টেলে, এরপর হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো সবাইকে নিয়ে খেয়েছি, আর এত বেশি টক ছিল। তারপর এদিকে চলে এসেছি, এখানে কিছু সবজির টুকিটাকি বাজার করা হয়েছে। এখানে আনা হয়েছিল বাঁধাকপি ছোটো ছোটো, আর মূলা, তারপর এখানে বিলাতি, ধনিয়া পাতা, করলা, এগুলো এখন এই তো পলিথিন থেকে বের করে নিচ্ছিল তো আন্না। আর আজ এগুলোই রান্না করব, এগুলো রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আরও কিছু মজার খাবার রান্না করব। আর আমি বাজারে আরেকটা সবজির বীজ খুঁজেছিলাম, কিন্তু ওই বীজটা পাননি, যার জন্য আনা হয়নি। তাই আমি শাক নিয়ে এসেছি। এখানে ছিল আরও টুকিটাকি বাজার। এই টুকিটাকি বাজারে দেখা যায় প্রচুর টাকা। এই সবজির বাজারেই দেখা যায় অনেকগুলো টাকা হয়ে যায়। জানি না বাজারে সবজি এত বেশি দাম, গত মাসে যেই দামে আনা হয়েছিল সবজি, ওই জায়গায় দেখা যায় আরও প্রচুর দাম সব কিছুতেই। তো এই হলো অবস্থা, দাম হলে তো আর কিছু করার নেই, খাওয়া লাগে। এখানে সবজি আমি এখন কেটে নিচ্ছিলাম। এখানে বাঁধাকপি নিয়েছি, তো বাঁধাকপি আমি একটু কুচি করে কেটে নিচ্ছি। আমার এই তো সবজি কাটাকুটি করতে ভালো লাগে, আর বাঁধাকপিগুলো ফ্রেশ ছিল, আর এগুলো কুচি করে নিয়েছিলাম। আর আমি ভাবছি এগুলো সালাদ করে খাওয়া যাবে, এতটা ফ্রেশ লাগছিল আমার কাছে। আর ওইদিকে মূলাগুলো একদমই ভালো ছিল না, মনে পচে গিয়েছে। তো পরে দেখা যায় সত্যি ছিল, অর্ধেকটা মূলা কিন্তু পচা ছিল যেগুলো কিনে আনা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি বাজার থেকে ওগুলো কেনার জন্য আর কি বলেছিলাম, তো কলমি শাক কিনেছেন। আর বাজারের কিনা কলমি শাক কখনো খাওয়া হয়নি, তবে হঠাৎ আমি একদিন দেখেছিলাম এই কলমি শাকের বীজ আছে, তো আমি বীজ খুঁজছিলাম কিন্তু পাইনি। তো ভাবছি বীজ যখন আর পাইনি তাহলে এই শাকগুলো একটু কিনে নিয়ে যাই, ট্রাই করে কেমন খেতে। কারণ এইরকম পাতাওয়ালা শাক কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের আশেপাশে যেগুলো পাওয়া যায় কলমি শাক, সেগুলো কিন্তু মজা লাগে, বাট এরকমের পাতা থাকে না, একদম সবুজ। তো এখানে
ভাবছি যখনই বীজ পাবো তখনই হচ্ছে বীজ আনবো এন্ড মাটিতে হচ্ছে আমি লাগাবো। তারপর এদিকে চলে আসলাম, কলমি শাকগুলোকে কেটে নিয়েছি সুন্দর করে, এখন ধুয়ে নিচ্ছিল মরিয়ম। এই তো একটা বোলের মধ্যে পানি নিয়েছি বেশি করে, এরপর ভালোভাবে ধুয়ে নিচ্ছিল। আর এই বাজারের কিনা কলমি শাকের মধ্যে খুব বেশি একটা খসও ছিল না। তো যে কোনো রকম সবজি দেখা যায় ঘরে থাকলে আমার কাছে মনে হয় যে শুটকি দিয়ে রান্না করি। মূলা ছিল, তারপর বাঁধাকপি ছিল, ভাবছি ওইগুলোই যদি শুটকি দিয়ে রান্না করে নিতে পারতাম। তো দেখা যায় সব তো আর শুটকি দিয়ে রান্না করলে কেউই হবে না, তাই মাছ দিয়ে রান্না করতে হবে। তবে কলমি শাক হচ্ছে শুটকি দিয়ে রান্না করব। সবজি ধোয়া টুয়া হয়ে গিয়েছে, এখন চলে আসলাম ঘরে। তারপরে এদিকে শিলপাটা নিয়ে বসে পড়লাম। আমি এখানে শীতল শুটকি নিয়েছি, রসুন নিয়েছি বেশি করে, আর একদম ছোটো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। তো সব কিছু এখন হচ্ছে আমি শিলপাটা বেটে নেব। আর শিলপাটার মধ্যে কোনো কিছু বাটতে দেখা যায় আমার অনেক বেশি ভালো লাগে, আমি এনজয় করে বাটি। এরপর আমি মরিচ নিয়েছি, মরিচ বাটা করব। আর এই দিকে হচ্ছে মরিয়ম একটা তরকারি বসিয়ে দিয়েছে, কড়াই বসিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিল। এখানে বাঁধাকপি দিয়ে প্রথমে রান্না করবে ট্যাংরা মাছের ঝোল। আর ট্যাংরা মাছগুলো দেখা যায় অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তাই মাছগুলোকে আগে থেকেই ভেজে নিয়েছে। মশলা কষিয়ে এখানে দিয়ে দিল ধুয়ে রাখা বাঁধাকপি। দেখতে পাচ্ছেন এখানে সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিল ট্যাংরা মাছ যেগুলো ভেজে নিয়েছিল আগে। এখন মাছগুলোকে কষিয়ে নিতে হবে সুন্দর করে, আবারও ডেকে রান্না করা হবে। এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। সবশেষে বিলেতি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেবে। আর আবারও বসিয়ে দিয়েছিল, মশলা কষানো হয়ে গিয়েছে। এখানে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হবে মূলা। এই তো বাঁধাকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর এইদিকে এখন আমার রান্নাটা আমি শুরু করলাম। আমি কিন্তু মরিচ বাটা করে নিয়েছি অলরেডি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল গরম হওয়ার আগে আগে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সব কিছু, কারণ তেল গরম হয়ে গেলে এগুলো এত জোরে জোরে ফুটতে থাকে, আমার অনেক বেশি ভয় লাগে। যার জন্য তেলটা গরম হওয়ার আগে এখানে দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আর সরিষার তেলে কিন্তু এই রান্নাটা করতে হবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে কেটে রাখা কলমি শাক। তারপর এদিকে গত ব্লগে শেয়ার করেছিলাম পোনা মাছ ধরা হয়েছে, এই মাছগুলো এখানে দিয়ে দেওয়া হলো। তো আমি পোনা মাছ না থাকলে দেখা যায় এগুলো দিতাম না, এমনিতেই রান্না করতাম। আর এগুলো এখন রান্না করবে বলছিল, তাই আমি বলছি মানে আলাদাভাবে রান্না করার দরকার নেই, এখানে দিয়ে দেই, একটু বেশি টেস্টি হবে খেতে। আর এইদিকে সবজি সিদ্ধ হয়ে গেলে তেলাপিয়া মাছ কষিয়ে নিয়েছে, এরপর এখানে পানি দিয়ে দিল ঝোলের জন্য। সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার কলমি শাক দিয়ে চাপা শুটকি রান্না কিন্তু হয়ে গিয়েছে। আর এই তো দেখেন ক্যামেরার পিছনে কি কি করার লাগে একটা ফটোশ্যুট করার জন্য। এখানে সুন্দর করে কিন্তু সাইডটা মুছে নিতে হয়, আর প্রতিদিনই দেখা যায় এরকমের কাজ করতে হয়। অথবা রান্না শুরুর আগে কিন্তু চুলাটাকে মুছে নিতে হয়। যখনই ভিডিও করব তখন দেখা যায় চুলাটা নোংরা হয়ে আছে, আর যখন পরিষ্কার করি তখন দেখা যায় আর খুব বেশি একটা ভিডিও শ্যুট করা হয় না, এইরকম আর কি। তো ভিডিও শ্যুট করতে গেলে একটু তো ক্লিন রাখতে হবে, না হয় মানে ভিডিওতে একদম আজে বাজে দেখা যায় সব কিছু। তো ফাইনালি দেখতে পাচ্ছেন ফ্রেশ হয়ে চলে আসলাম খেতে। আর টেবিলে একদম ফ্রাই প্যান নিয়ে বসে পড়েছি আমি। আজ ভাবছি তো কলমি শাক দিয়েই পেট ভরে ভাত খাবো, সাথে ছিল লেবু। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি একদম লাল করে মানে ভাত মাখিয়ে খাচ্ছিলাম, আলহামদুলিল্লাহ মজা হয়েছে। তো আমি এই শুটকির তরকারি দিয়ে দেখা যায় পেট ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ দুপুরবেলা। আর এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এইভাবে শুটকি দিয়ে কলমি শাক দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, সবাই কিন্তু অনেক মজা করে খাবে। আর বিকালবেলা হচ্ছে এখানে এসেছেন আমার আম্মু, সাথে মরিয়ম ছিল। তো এখানে শাক তোলার জন্য এসেছেন। আর একদিন হচ্ছে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে গাছগুলো কেমন আছে সেগুলো একটু দেখেছেন। বৃষ্টির পানি পরে দেখা যায় একটু পানিও বেড়েছে হাওরে।
এখানে অনেক সুন্দর সুন্দর হেলেঞ্চা শাক, সেগুলো তুলে নেবেন। এই তো আজকের দিনের আকাশ, কখন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে, তো বৃষ্টি পড়লেই ভালো। আর এখন হচ্ছে চলে এসেছেন বাড়িতে শাক তুলতে তুলতে। আর এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।